কারেন্ট ধরে লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে, ওই উন্মুক্ত। কই যাইতেছে খারাপ থেকে দূরে থেকে মার। কিরে ভাই, হ্যাঁ মিয়া বেসে দড়ি আছে সাবেক মাটি দিয়া একটু পানি দাও, একটা বোতল দিয়ে পানি লিও, কাটতে ভিডিওটা কাটতে আটকিছে মানে আর পায় না পানিটা। এটা খুলে লই, ধরে কেন ধরে কেন আর একটু পানি দিতেছি, মানে লাস্টে গিয়ে বন্ধ হইলে আবার লাস্টে যে বিষয়টা হইলো কি, লাস্টে যে সাবেক মাটিটা আছে সেই মাটিটার মধ্যে গেছে এই মুহূর্তে। এখন এই ছিদ্র তো অবশ্যই বন্ধ হইব, কারণ এই যে বালু ধরেন তো উপরে উপরে ধরেন উপরে হচ্ছে 440 লাইন, এভাবে লাগাইলে তো রিক্স। এই যে এই পর্যন্ত আইসে, এখন সাবেক মাটিটা এখন এটা খালি কসর কসর করা লাগবো, টাস 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 করতেছে। এই ভাঙছে ভাঙছে আবার টাস টাস আবার ঢুকছে, মানে একটু একটু আরে রাখেন এনে মনে হয় মনে ঢুকছে। হাতুড়ি মারি দেখি হাতুরটা পাবো সৌরভ। হ্যাঁ কেটে দেবি। হ্যাঁ এই রডটা 8 ফুট, 8 ফুটের মধ্যে 7 ফুট ভিতরে ঢুকে গেছে, 1 ফুট রয়েছে। টাস 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 করতেছে। ওরে বাপরে আমার মাথা বোতল আপনার দেন একটু, আর দুইটা দেন, ভিডিও অফ করে দিছি। আর একটা পাগলা টাগলাটা দিল। হ্যাঁ দে হাতুর দে, মানে এনে বেসে বিল্ডিং এর বেসে পড়ছে তাই না। এটা যদি না যায় তাহলে কি আর কিটা, এটা মুষ্টা মুষ্টা খাইতো না মিয়া। এই যে আর রড লাগবে তো, আর এটা তো গ্যাস। হ্যাঁ আর রড লাগবো, রড সারা বাড়িতে
ঠিক আছে। এখন বিষয়টা হইলো কি, বাইরে ঢুকে নাই কে এই জায়গায় বেস আছে, বিল্ডিং এর বেস। এটা হচ্ছে যে ইলেকট্রিক আর্থিং আছে না, লিকেজ কারেন্টের আর্থিংটা, এটার জন্য এভাবে দেওয়া হয়েছে। তো যারা এই ফাইলিং করতে পারেন না আপাতত, এই বাইরে আর্থিংটা করার সুযোগ নাই, যাদের বাইরে আর্থিং করার সুযোগ আছে তারা অবশ্য বাইরে করবেন, আর যাদের বাইরে আর্থিং করার সুযোগ নাই তারা অবশ্যই এইভাবে করে ফেলতে পারেন। তো এইভাবে নিয়ে যেখানে ইচ্ছা আপনার এই ডিবি ফুটে লাগাই দিবেন আর কি।